কেউ কি কখনো এভাবে ডিম বার্গার খেয়েছেন? এভাবে ডিম বার্গারও যে এত পরিমাণে মজার হয় খেতে, সেটা কিন্তু আমি আগে জানতাম না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম বার্গার তৈরি করব। ডিম বার্গার তৈরি করার জন্য এখানে আমি ডিম মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে গুলিয়ে নিয়ে এসেছি। এখন আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। 3 পিস পাউরুটি আমি একটা ডিম দিয়ে বানিয়ে নেব। যে কোনো বাসার যে কোনো খাবারের স্বাস্থ্যসম্মত, কারণ বাইরে কীভাবে তৈরি করে না করে, তাই আমি যে কোনো খাবারে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়ার ট্রাই করি, কারণ বাসায় বানিয়ে খেলে বাচ্চারা অনেক আনন্দের সহিত খায়। আর বাইরের জিনিস কীভাবে তৈরি করে না করে সেটা তো বলা যায় না। ডিমটা ভেজে নেব। যে কোনো জিনিসই আমি আমার নিজের কষ্ট হলেও বাসায় বানিয়ে দেওয়ার জন্য ট্রাই করি, কারণ যেভাবে পারি না কেন আর ডিম বার্গার বাচ্চারা বায়না ধরছে যে বার্গার খাবে। এখন বার্গার একটা করে বার্গার কিনতে গেলেও কিন্তু আমার 100 টাকা করে লাগতেছে। তারপর আবার মনে করেন আবার বাসায় আমার চিকেন নেই, তো আমি ভাবলাম না ডিম দিয়ে বার্গার তৈরি করে দেই, তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে। এখন আমি পাউরুটির মধ্যে ডিমগুলো দিয়ে দিছি। 3 পিস পাউরুটির মধ্যে দিয়ে তারপর ডিমও 3 পিস করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তারপর এখানে যা যা লাগে আমি শসা দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, টমেটো সস আর বার্গার বানাতে মূল উপাদানই হলো চিজ, মজারেলার চিজ। এখানে আপনারা স্লাইড চিজও দিতে পারেন, আমার বাসায় মজারেলার চিজ আছে তাই মজারেলার চিজ দিয়ে দিলাম। এটা আপনারা বাজারে 100 টাকা হলে কিনতে পারবেন। তারপর আবার মনে করেন ওটা বাসায়ও বানিয়ে নেওয়া যায়। আমি একদিন বাসায় বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন চিজগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। পরিমাণ বলতে এখানে একটু বেশি করে দিলেই বাচ্চারা অনেক মজা করে খেতে পারবে, কারণ চিজ দেওয়ার কারণেই কিন্তু বার্গারটা খেতে অনেক মজা লাগে। আর চিজ কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাচ্চাদেরা যতই খাবে ততই বাচ্চাদের ব্রেন বুদ্ধি হবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, গরিবের বার্গারের রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মেয়ে দেখেন কীভাবে তাকিয়ে আছে, কতক্ষণ যে হবে সেই অপেক্ষায় আছে। আমি এখানে ওভেনে দিয়ে দিলাম, আপনারা আসলে চুলায়ও ব্রেক করে নিতে পারেন। এখন আমার মেয়ে তাকিয়ে আছে কখন যে হবে, কখন যে খাবে। এখন উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এখন বাচ্চাদেরকে দিয়ে দেবো। বাচ্চারা খাইলেই কিন্তু মায়েদেরও শান্তি লাগে। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।